রজতের বাবার কাছ থেকে প্রমাণ পেয়ে সংযুক্তাকে জব্দ করবে পারুল। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় পারুল আর অনিরুদ্ধ স্যার দুজন মিলে চলে গেছে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে, আর সেখানে গিয়ে তন্ন তন্ন করে সংযুক্তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে থাকে। তখন দেখা যায় পারুল আর অনিরুদ্ধ যখনই প্রমাণ জোগাড় করছিল তখনই একজন ভূত সেজে চলে আসে। অনিরুদ্ধ ভয় পেলেও পারুল কিন্তু তাকে ভয় পায় না, বরং পারুল তার দিকে এগিয়ে যায় আর সে রীতিমতো হাসতে শুরু করে। এরপর দেখে সেটা রায়ান ছাড়া আর কেউ নয়। এরপর রায়ানকে বলে, তুই এখানে আসতে গেলি কেন? তোর তো বাড়ি যাওয়ার কথা ছিল। এরপর রায়ান বলে, আজকাল তুই এত প্ল্যানিং করছিস আমাকে ছেড়ে, কি ব্যাপার বলতো? এতদিন তো আমি আর তুই একসাথে মিলেই সব প্ল্যানগুলো করেছিলাম, তাহলে এখন এরকম করছিস কেন? সেটাই তো বুঝে উঠতে পারছি না। এরপরে অনিরুদ্ধ বলে, আরে রায়ান, তোমার তো জ্বর ছিল, ছেলে মানুষিগুলো কেন করছো? জ্বর অবস্থায় তুমি কি করে যাবে সব কিছু ঠিক করতে? বললেই হয়ে গেল নাকি? এরপর রায়ান বলে, বাপরে, ইনি তো দেখছি একেবারে আমাকে ছেলে মানুষ বলে সব কিছু থেকে দূরে রাখতে চাইছেন। না, সেটা করলে তো হবে না। রায়ান তখন বলে, দেখ পারুল, আমি তোর সাথে থাকবো, ব্যাস, পরিষ্কার কথা। এরপরে দুজন মিলে আর কি বলবে বুঝে উঠতে পারছিল না। তারপরে অনেক খোঁজাখুঁজির পরেও কিছু না পেয়ে বাইরে বেরিয়ে আসে। অনিরুদ্ধ তখন বলে, ভেবেছিলাম আমি অনেক কিছুই পাবো সংযুক্তার বিরুদ্ধে, কিন্তু আমি তো কিছুই পেলাম না পারুল। তাহলে আমরা প্রমাণ করব কি দিয়ে যে সংযুক্তা ঠিক কত বড় একটা জালিয়াতি করেছে? তখনই পারুল বলে, আমিও তো সেটাই ভাবছি স্যার, হাতে সময় খুবই কম, তার মধ্যে কিছু খুঁজে বার করাটা ইম্পসিবল হয়ে যাচ্ছে। কিন্তু আমাদেরকে তো পিছিয়ে থাকলে হবে না। সংযুক্তা ম্যাডাম যে সমস্ত কুকীর্তিগুলো করেছে সেগুলো তো একদিন হলেও সামনে নিয়ে আসতে হবেই, না হলে যে এই কোম্পানি একেবারে লাটে উঠে যাবে। চেয়ারম্যান স্যারকে যে কথা আমরা দিয়েছি সেই কথাও আমরা রাখতে পারবো না। আমাদেরকে কিছু একটা করতেই হবে, কিন্তু কি সেটাই এখন দেখার অপেক্ষা। অন্যদিকে দেখা যায় রায়ান বলে, আচ্ছা, আমরা যদি কোনো রকমে আর কিছু উপায় বার করি, যেমন আমরা যদি ম্যাডামের আইটির ফাইল চেক করি তাহলে? তখনই অনিরুদ্ধ বলে, তাহলে আর কি, ম্যাডামের সমস্ত কথা কানে চলে যাবে, ম্যাডামের নিজের কানে, তখন আমরা বিপদে পড়ব। আর কোনো রকমের কোনো ঝামেলা আমরা করতে পারবো না, কোনো রকমের তদন্তও হবে না, পুরোপুরি তদন্তটা এখানেই শেষ হয়ে যাবে। তুমি যে কি বলো না রায়ান? রায়ানকে সবসময় অপমান করতে থাকে অনিরুদ্ধ স্যার, আর সেটা রায়ানের মোটেই ভালো লাগে না। এরপরে পারুলের সাথে একজনের ধাক্কা লাগে, যে কিনা রাতের বেলায় ডগিদেরকে বিস্কুট আর জল দেওয়ার জন্য ছুটে ছুটে যাচ্ছিল। এরপরেই পারুল বলে, আপনি বুঝি রোজ রাতে ডগিদেরকে খাওয়ার জন্য এইসব খাবার নিয়ে আসেন? এরপরেই তখনই সেই লোকটা বলে, হ্যাঁ, আসলে এইসব কাজ আমার ছেলেই করতো। সে চলে যাওয়ার পর ডগিদেরকে আমি খেতে দিই। আসলে আমার খুব কষ্ট হয় ওদের জন্য, ওদেরকে আমরা না দিলে কে দেবে বলুন তো? আর আমার ছেলেটা তো চলে গেছে এই পৃথিবী ছেড়ে, তাই ওর কাজের দায়িত্বটা আমি নিয়েছি। পারুল বলে, আপনার ছেলে চলে গেছে? কিছু হয়েছিল? অনিরুদ্ধ বলে, কোনো অসুখ? তখন সে বলে, না, অসুখ না, সে সুইসাইড করেছে। সে একটা কোম্পানিতে চাকরি করতো। আচ্ছা, তোমরা বুঝি এই কোম্পানিতে চাকরি করো? খুব সাবধানে, জানো তো, আমার ছেলেও না চাকরি করতো। কি একদিন হঠাৎ হলো সুইসাইড করলো, কাউকে কিছু বললেও না, কিছু বুঝতেও দিল না, আমরা কিছু টেরও পেলাম না, সব কিছুই আমাদের চোখের সামনে দিয়ে শেষ হয়ে গেল। এরপরেই জানতে পারে সে পিওর লাইফেই কাজ করত, আরেকজন যার নাম রজত। এরপর পারুলের আরও বেশি করে সংশয় শুরু হয় আর বলে, বুঝতে পারছেন তো স্যার, গণ্ডগোলটা ঠিক কোথায়? সুবিনয়, রজত, এরা কেউই সুইসাইড করেনি। এরা সংযুক্তা ম্যাডামের এমন কোনো কথা জেনে গিয়েছিল যার জন্য সংযুক্তা ম্যাডাম এদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু সেটা কি, এটাই আমাদেরকে খুঁজে বার করতে হবে। এরপরেই সুবিনয় আর রজতের কিছু জিনিসপত্র পারুলরা জোগাড় করে, সেগুলো নিয়েই পারুল বাড়িতে চলে আসে, সাথে এসেছে অনিরুদ্ধ স্যার। এরপরই পারুল বলে, এই যে নাম্বারগুলো রয়েছে না, এই নাম্বারগুলোকে আমাদের বুঝতে হবে, তাহলে আমাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে, না হলে আমরা কিছুই বুঝে উঠতে পারবো না। এরপর নাম্বারটা বোর্ডে লিখে দেয়, কিন্তু সেখান থেকেও খুঁজে বার করা সত্যিটা সম্ভব হচ্ছিল না। এরপর পিসিমণিকে খুঁজতে শুরু করে অনিরুদ্ধ স্যার। তখনই পারুল বলে, পিসিমণি তো নেই, তবে আমি আছি, আমি গিয়ে চাটা করে আনছি। এরপর পারুল চা করতে গিয়েছিল, চা করে নিয়ে ফেরার সময় তখনই দেখা যায় দাদু
দুজন কর্মচারীর সাথে কথা বলছিল, যারা কিনা দাদুকে ঠকাচ্ছে। আর সেটা পারুল দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে। দেখা যায় দাদু বলে, তুই ঠিক করে বল কত পিস নারকেল বিক্রি করেছিস আর কত পিসের হিসাব দিচ্ছিস, কতটা ফল বিক্রি করেছিস। এরপর সে বলে সে হিসাব দিচ্ছে এক, কিন্তু সে লাভ করেছে আর এক। এরপর পারুলের মাথায় বুদ্ধিটা চলে আসে। পারুল চা খেতে খেতে সবাইকে বলতে থাকে যে আমি এই রহস্যের উদ্ঘাটন করে ফেলেছি। দেখুন, 2019 সালে কোম্পানির প্রফিট হয়েছিল এই যে 220, কিন্তু ম্যাডাম খাতায় কলমে দেখিয়েছে 215। 5 কোটি টাকা ম্যাডাম সরিয়ে দিয়েছে। তারপর 2021-এ কোম্পানির প্রফিট হয়েছিল 248 কোটি টাকা, কিন্তু ম্যাডাম দেখিয়েছে 240। 8 কোটি টাকা ম্যাডাম সরিয়ে দিয়েছে। এই হিসেবে ম্যাডাম বারবার কোম্পানির থেকে লাভটা নিজের অ্যাকাউন্টে ঢুকিয়েছে। আর এটা করতে করতে সংযুক্তা 5 বছরে 60 কোটি টাকা নিজের অ্যাকাউন্টে নিয়েছে। আর এটা জানার পরে তখন রায়ান বলে, ভাবতে পর্যন্ত পারছি না যে ম্যাডাম ঠিক কতটা বড় জালিয়াতি করেছে, রীতিমতো চুরি করেছে কোম্পানি থেকে। পারুল বলে, শুধু চুরি না, ডাকাতি হয়েছে। পিওর লাইফের সবার কাছে এই খবরটা যাবে, প্রমাণ সমেত। সংযুক্তা ম্যাডাম যে অন্যায়গুলো করেছে সেই অন্যায় আমরা আর কোনোভাবেই মেনে নেব না। এবারে ম্যাডাম তার কাজের জন্য উচিত শাস্তি পাবে, আর সেই শাস্তিটা দেব আমরা। তখনই অনিরুদ্ধ বলে, কিন্তু কি করে দেবে, আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই। রায়ান তখন বলে, আর এইসব লাভের কথাবার্তা নিশ্চয়ই সুবিনয় রজতের মুখোমুখি হয়েছিল ম্যাডামের সাথে। এরপর তারা তো চলে গেছে, আমরা কি করে খুঁজে বার করব সব সত্যিটা? একমাত্র ফাইলটা চেক করলেই হয়তো বোঝা যেতে পারে। কিন্তু অনিরুদ্ধ বলে, আবার তুমি সেই একই কথা বলছো রায়ান, তুমি তো দেখছি ছেলে মানুষের মতন কথাবার্তা বলছো। এসব কথাবার্তা বলে কী লাভ? এগুলো বলে কোনো লাভের লাভ হবে না। তার থেকে বরং আমাদেরকে যেভাবেই হোক সংযুক্তার মুখ থেকে কথা বার করার চেষ্টা করতে হবে। কি পারুল, আমি ঠিক বললাম তো? পারুল তখন বলে, হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক কথাই বলেছেন, এটা করলেই সম্ভব, আদারওয়াইজ কোনোভাবেই সম্ভব নয়। তাই আমাদেরকে যা করার করতে হবে, সংযুক্তা ম্যাডামের মুখ থেকেই সত্যি কথাটা বলাতে হবে যে সংযুক্তা ম্যাডামের কুকীর্তি জেনে গিয়েছিল সুবিনয় আর রজত, তাই ওদেরকে মেরে ফেলেছে। আর সেই জন্য সংযুক্তা ম্যাডামের কুকীর্তি ধামাচাপা পড়ে গেছে। কিন্তু এই সত্যিটা সামনে নিয়ে আসাটাও খুব একটা সহজ ব্যাপার হবে না। তার জন্য আমাদের অনেক কাঠখড় পোড়াতে হবে, কিন্তু সত্যি সামনে আসবেই, কেউ আটকাতে পারবে না। কিন্তু এরপরে রায়ান ভাবে, সবসময় অনিরুদ্ধ স্যারের পাশাপাশি রয়েছে পারুল, আমাকে এবার কিছু একটা করতে হবে। সেই জন্য বাইক নিয়ে বেরিয়ে পড়ে। এরপর পারুল অনিরুদ্ধকে বলে, স্যার আপনার প্রতি রায়ানের জেলাসি আছে, কারণ ও ভাবছে যে আমি আর আপনি একে অপরকে পছন্দ করছি, কিন্তু আমি তো জানি আপনি পিসিমণিকে পছন্দ করছেন। তো ওর রাগটা একটু বাড়িয়ে দিচ্ছি, আসলে ও একটা মেয়েকে ভালোবাসে, তো আমি অনেক দিন রাগে জ্বলেছি, আমি চাই ওকে একটু জ্বালাতে। তখন অনিরুদ্ধ স্যার বলে, পারুল এটা তো আগে বলবে, আমি তো ব্যাপারটাকে সিম্পলি নিচ্ছিলাম, এবার দেখো কি করি। এরপরে অনিরুদ্ধ পারুলকে নিয়ে একেবারে রায়ানকে হারিয়ে দিয়ে চলে যায়।